আসন ছেড়ে একে একে উঠে যাচ্ছে মানুষ। দৃশ্যটি গতকাল জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহুর ভাষণ শুরু হওয়ার সাথে সাথেরই ঘটনা। গত 2 দিন ধরে জাতিসংঘের অধিবেশনে বিশ্ব নেতারা নেতানিয়াহুকে তুলোধুনো করেন এক প্রকার। ইসরায়েল শাসক গোষ্ঠী নেতানিয়াহু বিশেষ করে হিটলারের সাথে তুলনা হয়েছে, যার বিগত অনেক বছর ধরে নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর হামলা, অতর্কিত হামলা এবং হত্যাযজ্ঞ চালিয়ে আসছে এই নেতানিয়াহু। ফিলিস্তিনি সামরিক বেসামরিক মানুষের রক্তের লালে হোলি খেলায় মেতেছে এই ইসরায়েল ও তার প্রধানমন্ত্রীরা। তবে এইবার তাদের চোখ পড়েছে লেবাননের দিকেও। গত 2 দিনে 700 মানুষের প্রাণ নিয়েছে এই নেতানিয়াহুর সরকারের ইসরায়েল। লেবাননের উপর এতদিন আকাশপথে হামলা চালালেও এবার টার্গেট করেছে তারা স্থলপথ হামলা চালাবে। তাই আরও কত নিরীহ সামরিক বেসামরিক মানুষের প্রাণ যাবে সেটা একমাত্র সময় বলে দিবে। এমত অবস্থায় চলছে জাতিসংঘের সাধারণ অধিবেশন, যেখানে ইসরায়েলের কূটমিত্ররাও সমালোচনা করেছে ইসরায়েলের এই বর্বরতার। তাই বলা চলে জাতিসংঘে এক প্রকার কাহয়ে পড়েছেন নেতানিয়াহু সরকার। খোদ ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছে বিশ্ব নেতারা। এবার এক বিরল ঘটনা ঘটল সেখানে। দেখা গিয়েছে নেতানিয়াহু যখনই জাতিসংঘে ভাষণ দিতে উঠবেন এমন সময় আসন ছেড়ে উঠে যাচ্ছেন বিশ্ব নেতারা। এমন এক অবস্থায় গিয়ে পৌঁছায় দেখা যায় যে বেশিরভাগ মানুষ আসন ছেড়ে চলে যায় সেখান থেকে এবং তাকে দুয়ধ্বনি দিতে থাকে। যে গুটি কয়েকজন উপস্থিত ছিলেন তার ভাষণের সময় দেখা যায় তাদেরকেও হই হুল্লোড় করতে। তাহলে কি বিশ্ববাসীর কাছে অনেক বেশি দূরে সরে গিয়েছেন নেতানিয়াহু?